চলতি পথে হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন। আশপাশে স্টেশন নেই, বিকল্প আরেকটি ইঞ্জিন এসে ট্রেন সচল করতে প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা। এত সময় ট্রেনে বসে থাকতে গিয়ে ক্ষুধা ও তৃষ্ণায় বিপাকে পড়েন যাত্রী ও ট্রেনের স্টাফরা। তাদের এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন এলাকাবাসী। যার ঘরে যা রান্না করা খাবার ছিল তাই দিয়ে সবার ক্ষুধা নিবারণ করেন। এমনই এক মানবিক ঘটনার দৃষ্টান্ত স্থাপন করেছেন পাবনার সাঁথিয়া উপজেলার তাঁতিবন্দ এলাকার মানুষ। রোববার বেলা 11টার দিকে এই দৃশ্যের অবতারণা হয়। পাকশি পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ের টিটি আব্দুল আলিম মিঠু জানান, পাবনার বেড়া উপজেলার ঢালার চর থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করে ঢালার চর এক্সপ্রেস। রোববার সকাল 7টার দিকে ট্রেনটি ঢালার চর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমি ওই ট্রেনে দায়িত্ব পালন করেছিলাম। পথে সকাল 8টা 5 মিনিটে সাঁথিয়ার রাজাপুর স্টেশন পার হওয়ার পর হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পুনরায় ট্রেনটি চালু করতে বেলায় 11টা 40 মিনিট বেজে যায়। মাঝখানে সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত এই 3.5 ঘন্টা ট্রেনে বসে থাকতে গিয়ে অস্থির হয়ে ওঠেন যাত্রীরা। আশপাশে স্টেশন বা দোকানপাট কিছু ছিল না। ট্রেনের স্টাফসহ অনেক যাত্রী ক্ষুধায় তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে পড়েন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে বেশি বিপাকে পড়েন স্বজনরা। টিটি আব্দুল আলিম মিঠু বলেন, ট্রেনের যাত্রী আর স্টাফদের এমন করুণ অবস্থা দেখে এগিয়ে আসেন রেল লাইন থেকে কিছু দূরের বসবাসকারী মানুষগুলো। বিনা স্বার্থে যার যা সামর্থ্য ছিল, যার ঘরে যা রান্না করা খাবার ছিল তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাড়ি থেকে গৃহবধূরা খাবার নিয়ে ট্রেনের কাছে পৌঁছান। কারো হাতে ছিল ভাত ডাল, কারো হাতে খিচুড়ি, কারো হাতে রুটি সবজি, আবার কারো হাতে পানি। এর মাঝেই কেউ বা তখন আবার কিছু রান্না করে নিয়ে আসার জন্য উদ্গ্রীব। বৃদ্ধ শিশুদের প্রতি তাদের নজর ছিল বেশি। তাদের খাবার পানিতে শান্তি পায় সবাই। টিটি আব্দুল আলী মিঠু তার প্রতিক্রিয়া বলেন, তাদের এমন মানবিক দৃষ্টান্ত আমি কোথাও দেখিনি। এসব মানুষের পরিবার দেখে মনে হয়েছে দিন এনে দিন খাওয়ার মতো, অথচ কিভাবে তারা মানুষের কষ্টে পাশে দাঁড়ালেন। পাবনার মানুষ যে কতটা আত্মিক আর অতিথিপরায়ণ তা আবারও প্রমাণ হলো।